আজ আমাদের বাড়িতে একটা মিলাদ মাহফিলের অনুষ্ঠান। হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? আমরা ভালো আছি আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায়। আজ থেকে এক সপ্তাহ আগের ভিডিও। এতদিন ছাড়া হয়নি, আজকে ছাড়লাম। অনুষ্ঠানটা একটা মিলাদ মাহফিলের অনুষ্ঠান। আজ থেকে প্রায় ৪৫ দিন আগে আমার ভাসুর মারা গিয়েছিল। তাই তার ৪০-এ পালন করা হলো। কিছু কবর কাটা লোকের খাওয়ানোর জন্য আয়োজন করা হচ্ছে। আর কিছু মাদ্রাসার ছেলেপেলে, এতিমখানার ছেলেপেলেদের খাওয়ানোর জন্য আয়োজন করা হচ্ছে। সকাল থেকে সবাই কাজকাম করা হচ্ছে। আগে এক হাঁড়ি খিচুড়ি রান্না করে আমরা সবাই বাড়ির সবাই খেয়ে নিলাম। খেয়ে একসাথে তারপরে সব রান্না করার জন্য গুছাই নিলাম। আমরা এখানে রান্না করব ব্রয়লার না, মানে লেয়ার মুরগির মাংস রান্না হবে আর সাথে গরুর মাংস রান্না হবে। তা লেয়ার মুরগির মাংসটাই আগে রান্না করার জন্য সবটা প্রসেসিং চলছে। এর ভিতরে ধরেন আদা বাটা, রসুন বাটা, পেঁয়াজ বাটা, জিরে বাটা, ডাল, মশলা, তেল সবকিছু একসাথে দিয়ে একটু মাখায়ে নেব। অনেক মাংস তো এজন্যে কষায় দেয়া যাচ্ছে না। এজন্যে একসাথে মাখাইয়ে দেব সবটাই। মাখানো মাংসটাও কিন্তু অনেক স্বাদ হয়। এটা মাখায়ে চুলায় দিয়ে দিলাম একটা সসপ্যানে। তারপরে চলে আসলো গরুর মাংস। এই গরুর মাংসগুলো প্যাকেট করে নিয়ে আসি। এই গরুর মাংসগুলো ভালো করে ধুয়ে টুয়ে পরিষ্কার করে রেখে দিলাম। আমাদের বাড়িতে কোনো অনুষ্ঠান হলে যে অনুষ্ঠানই হোক না কেন আমরা সব মানে মেয়েরা, বউ সকল সব একসাথেই সব কাজ করি। ওদিকে সব গুছাই রাখার পরে এদিকে মাংসটা কষায় রেখে আরেক চুলে ডাল দেওয়া হয়েছিল। সেই ডালটাও ভালো করে নেড়েচেড়ে নেওয়া হচ্ছে। সেদিন আবার একটু বৃষ্টি হচ্ছিল। এজন্যে চুলাটা বাইরে কাটা যায়নি। তাই ভিতরে কেটে দুই পাশে দুটো চুলা কেটে দুটো সসপ্যান দিয়ে সবকিছু রান্না চলছিল। এক চুলায় মাংস, এক চুলায় ডাল। তাও ওই মুরগির মাংসটা রান্না হয়ে গেলে সেই চুলায় আবার সেই সসপ্যানে অন্য একটা সসপ্যানে সুন্দর করে গরুর মাংসটা মাখাইয়ে ওই চুলার পরে দিয়ে দিলাম। সাথে একটু চাল, বাসমতি চালগুলো ধুয়ে রেখে দিয়েছি। আর এদিকে গরুর মাংসটা চুলায় দিয়ে ভালো করে নেড়েচেড়ে দেওয়া হচ্ছে। অনেক লোকের আয়োজন, প্রায় ১০০-১৫০ লোকের আয়োজন। তা আমরা বাড়ির মেয়েরাই সব রান্না করি, লোক লাগে না। এদিকে গরুর মাংস এক চুলোয় দিয়ে এদিকে ভাত ধুয়ে দিছি আরেক হাঁড়িতে, আরেক চুলায় ভাতও দিলাম। আর এদিকে গরুর মাংসটা প্রায় কষানো হচ্ছে, ভালো করে কষাই নিচ্ছি। গরুর মাংসটা যত কষানো যায়, আর অনেক মাংস তো এই জন্যে যত কষানো যায় ততই ভালো লাগে। অনেকক্ষণ ধরে কষাই নিচ্ছি। এদিকে ভাত হয়ে যায়, তা ভাতটা আমরা ঝুড়িতে ঢেলে নিচ্ছি। ভাত ফুটে গেছে এই জন্য ঝুড়িতে ঢেলে নিলাম। ভাতগুলো রেখে আসলাম। এদিক মাংস সব হয়ে গেছে। মাংসের উপরে একটু মসল্লা ছিটিয়ে দেওয়া হচ্ছে। একটু দেরি হয়ে গেছিল কিন্তু তাড়াতাড়ি করে সব রান্না সময় মতন শেষ করা হয়েছে। সব লোকজন এসেছিল, তাদের খাতির দেওয়া হয়েছে। ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার দিয়ে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।